অপেক্ষার প্রহর গুনছেন দেশবাসী। 22শে জানুয়ারি সেই সন্ধিক্ষণ। ওই দিনই সর্বসাধারণের জন্য খুলে যাবে অযোধ্যার রাম মন্দিরের দরজা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধন করবেন। দেশ বিদেশের নানা প্রান্ত থেকে বহু রাম ভক্ত উপহারের ডালি পাঠাচ্ছে আদরের রামলালার জন্য। সেই উপহারগুলির বিশেষত্ব নজর কাড়া। রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যার প্রত্যেকটা বাড়ি সেজে উঠেছে একই রকম রঙে। প্রত্যেকটা বাড়ি ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে, লাইট রয়েছে। অযোধ্যা জুড়ে এখন শুধুই রামায়ণের থিম। পুরাণে বলা হয় রামলালার মাতুলালয় ছত্তিশগড়ের চাঁদখুড়িতে, আর নেপালের জনকপুরে জন্ম হয় সীতার। সূত্রের খবর, অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এই দুই জায়গা থেকে আসছে প্রচুর উপহার। কিন্তু জানেন কি, রাম মন্দির উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ যারা আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকবেন তাদের জন্য কি উপহারের বন্দোবস্ত করা হয়েছে? রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অযোধ্যার রাম মন্দিরের একটি 15 মিটার দীর্ঘ ছবি উপহার দেওয়া হবে। যে চটের ব্যাগে উপহারটি দেওয়া হবে তাতেও থাকবে রাম মন্দিরের ছবি। এছাড়া রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রিত 11,000 অতিথিদেরও উপহার দেওয়া হবে। মোট 2 বাক্স উপহার থাকছে অতিথিদের জন্য। একটি বাক্সের মধ্যে থাকবে রাম জন্মভূমির পবিত্র মাটি, এছাড়াও দেশি ঘিয়ে তৈরি বিশেষ মতিচুরের লাড্ডু, যা প্রসাদ হিসেবে অর্পণ করা হবে সেটা, এবং পবিত্র তুলসী পাতা থাকবে। উপহারের ডালিতেই সরজ নদী থেকে সংগৃহীত জলের একটা ছোট বোতল থাকবে। এছাড়া গীতা প্রেসের প্রকাশিত বিভিন্ন ধর্মীয় গ্রন্থ উপহার দেওয়া হবে। বাক্সে থাকবে ব্রাসোর প্লেট, ঘণ্টা, ধূপদানি এবং রূপোর কয়েন। রাম মন্দিরের জন্য দেশের নানান প্রান্ত থেকে বিভিন্ন উপহার এসেছে, এমনকি বিশ্বের নানান জায়গা থেকে এই সমস্ত উপহার এসেছে। এই সমস্ত উপহার অযোধ্যার রাম মন্দিরে রাখা থাকবে বলে জানা গিয়েছে। শুধুমাত্র সীতা দেবীর জন্মস্থান নেপালের জনকপুর থেকেই অযোধ্যার রাম মন্দিরের জন্য এসেছে 3000 উপহার। সেই উপহারের তালিকায় রয়েছে রূপোর পাদুকা, গয়না, পরিচ্ছদ। এছাড়াও রয়েছে বহু ধরনের গয়না, পোশাক। অন্যদিকে মন্দিরের নিরাপত্তা এবার মোতায়েন করা হচ্ছে এনএসজি কমান্ডো। থাকছে 10,000 সিসি ক্যামেরা এবং ড্রোনের নজরদারি। 17 জানুয়ারি থেকে অযোধ্যায় শুরু হয়ে যাবে যান নিয়ন্ত্রণ। নাশকতা ঠেকাতে প্রত্যেকটা রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডে মোতায়েন করা হবে অতিরিক্ত বাহিনী। অপেক্ষার প্রহর গুনছে দেশবাসী। 22শে জানুয়ারি সেই সন্ধিক্ষণ। ওই দিনই সর্বসাধারণের জন্য খুলে যাবে অযোধ্যার রাম মন্দিরের দরজা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধন করবেন। দেশ বিদেশের নানা প্রান্ত থেকে বহু রাম ভক্ত উপহারের ডালি পাঠাচ্ছে আদরের রামলালার জন্য। সেই উপহারগুলির বিশেষত্ব নজর কাড়া। রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যার প্রত্যেকটা বাড়ি সেজে উঠেছে একই রকম রঙে। প্রত্যেকটা লাইট স্ট্যান্ড ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। অযোধ্যা জুড়ে এখন শুধুই রামায়ণের থিম। পুরাণে বলা হয় রামলালার মাতুলালয় ছত্তিশগড়ের চাঁদখুড়িতে, আর নেপালের জনকপুরে জন্ম হয়েছিল সীতার। সূত্রের খবর, অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এই দুই জায়গা থেকে আসছে প্রচুর উপহার। কি উপহার দেওয়া হবে তাদের জানেন কি? রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অযোধ্যার রাম মন্দিরের একটা 15 মিটার দীর্ঘ ছবি উপহার দেওয়া হবে। যে চটের ব্যাগে উপহার দেওয়া হবে তাতে থাকবে রাম মন্দিরের ছবি। এছাড়াও রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রিত 11,000 অতিথিদেরও উপহার দেওয়া হবে। মোট 2 বাক্স থাকছে অতিথিদের জন্য।
একটা বাক্সের মধ্যে থাকবে রাম জন্মভূমির পবিত্র মাটি, এছাড়াও দেশি ঘিয়ে তৈরি বিশেষ মতিচুরের লাড্ডু, যা প্রসাদ হিসেবে অর্পণ করা হবে, তা এবং পবিত্র তুলসী পাতা। উপহারের ডালিতে থাকছে সরজ নদী থেকে সংগৃহীত জলের একটা ছোট বোতল, এছাড়া গীতা প্রেসের প্রকাশিত বিভিন্ন ধর্মীয় গ্রন্থ উপহার। বাক্সে থাকবে ব্রাসোর প্লেট, ঘণ্টা, ধূপদানি আর রূপোর কয়েন। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।